নমস্কার। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। মিনিবাসের চালক ও কর্মীরা রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছে না। পুরনো ড্রাইভারদের ছাঁটাই করে নতুন ড্রাইভারদের নিযুক্ত করছে মালিকপক্ষ। নতুন ড্রাইভারদের অনেকের কাছেই লাইসেন্স নেই। আর এই সমস্ত কয়েক দফা দাবি নিয়ে আসে আনশোল বাস স্ট্যান্ডে মিনিবাস চালক এবং কর্মীদের বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের পরিবহন শ্রমিক সংগঠনের নেতা রাজু আলু আলিয়ার অভিযোগ, মিনিবাস কর্মী ওয়েলফেয়ার নাম করে টাকা তোলা হচ্ছে আর তার সুবিধে মিনিবাস কর্মীরা পাচ্ছেন না। हम लोग वेलफेयर के लिए हमारे एसोसिएशने যেটা বিল হয় ধরুন আপনার হলো 1 লাখ টাকা দিবে 5000 টাকা তো কি করে স্টাফ চালাবে বলুন আপনি? সেই স্টাফ প্রত্যেক আনবে একটা মিনিবাসে খালাসি কন্ট্রাক্টর ড্রাইভার হোক সে কোথা থেকে পাবে বলুন আপনি? আপনাদের কি কোনো লাইসেন্স বা এরকম? সব আছে কোন জিনিস নেই না বলুন না, সব জিনিস পুরো দিয়ে দেবো। বিল দিচ্ছে বিল গাড়ির মধ্যে আপনার কাগজপত্র বাস মালিকরা দিত সব টোটাল ওকে, সব ওকে সব ওকে আছে। তো এখন দেখা যাচ্ছে যে আপনারা ধর্মঘটে নেমেছেন, হ্যাঁ কারণটা কিসের জন্য? কারণটা আমাদের যে স্টাফের প্রবলেমের জন্য। কি প্রবলেম? ওয়েলফেয়ার পাচ্ছি না, পড়াশোনার পয়সা পাচ্ছি না, এই সব রিটায়ারমেন্টের পয়সা পাচ্ছে না। একটা রিটায়ারমেন্ট ড্রাইভার যদি 60 বছর হয়ে যাচ্ছে, সে যাচ্ছে 65 বছরে গিয়ে 5 বছর পর 4 বছর পর পয়সা পাচ্ছে। অনেক আবার পাচ্ছেও না। বিক্ষোভ মিনিবাস মালিকরা মিনিবাস কর্মীদের উপর যেভাবে জুলুম করছে, যেভাবে অত্যাচার করছে। একজন মিনিবাসের মালিক সিপিএমের সঙ্গে খুব আতাত ছিল, সে মালিক এখানকার মিনিবাসের সেক্রেটারি। সে প্রত্যেক দিন পুরনো ওয়ার্কারকে ছাঁটাই করছে, নতুন ড্রাইভার নিয়ে আসছে। যে ড্রাইভারগুলোকে নিয়ে আসছে তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স নেই। 10 দিন ধরে আমি অভিযান চালাচ্ছি, উইদাউট ড্রাইভিং লাইসেন্স মানুষের জীবন নিয়ে খেলা করা যাবে না। ড্রাইভিং লাইসেন্স যাদের কাছে নেই তাদেরকে বলেছি গাড়ি চালাতে পারবে না। মিনিবাস মালিকরা বিনা ড্রাইভিং লাইসেন্সকে দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। তারপরে আমাদের ওয়ার্কারদের যে ওয়েলফেয়ার কমিটি আছে, সেই ওয়ার্কাররা ওয়েলফেয়ার থেকে কোনো সাহায্য পাচ্ছে না, রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছে না। তারা কেউ যদি ওয়ার্কার মরে যায় পাচ্ছে না, কিন্তু শ্রমিকের ওয়েলফেয়ার কমিটির নামে টাকা তোলা হয়, কোটি কোটি টাকা তোলা হয়েছে, কিন্তু সে শ্রমিক পায় না। নজর রাখছি পরবর্তী খবরটিতে। আগামী রবিবার দেশ জুড়ে পালিত হবে রামনবমী। হাওড়াতেও রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ, অঞ্জনী পুত্র সেনা, খটিক সমাজ সহ বিভিন্ন হিন্দু সংগঠনের ডাকে ওই দিন শোভাযাত্রা এবং পরিক্রমার আয়োজন করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ ওই দিন বিকেলে হাওড়ার কলেজ ঘাট রোড থেকে শোভাযাত্রায় আয়োজন করছে। সিমলা পাল বাজাচ্ছে অটোমোবাইল দিচ্ছে বাম্পার অফার, অফার মানে বাম্পার অফার। বাইক নিতে চাইলে দেরি কেন? 5 লিটার পেট্রোল, হেলমেট তো পাবেনই, আরো যে কোন একটি বাম্পার গিফট, এক্সট্রা 3টে ফ্রি সার্ভিসিং, 5 বছরের ওয়ারেন্টি ছাড়া স্পেশাল ক্যাশ ডিসকাউন্ট, আরো অনেক কিছু। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। নজর রাখছি হাওড়ার একটি গুরুত্বপূর্ণ খবরে। পুকুরের জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু হলো এক সন্ন্যাসীর। ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুড়ির সদানন্দ মঠে। জানা যায় সদানন্দ মঠের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। ওই মহারাজ পুজো পাঠ এবং সমস্ত অনুষ্ঠানের আয়োজনও তিনিই করতেন। মর্মান্তিক মৃত্যু, হ্যাঁ, এটা ভাবা যায় না, অস্বাভাবিক মৃত্যু। মানে আমি ওই সবাই বলা বলি করছে, বলছে মনিদা মারা গেছে, সেই জন্য ছুটে এসে দেখতে এলাম। এসে দেখছি যে ওই জলে ভাসছে। বাসন বারণ করেছিল যে আজ বাসন মাজতে হবে না, পুকুর ঘাটে যেতে হবে না, বাসন মাজতে, যেটা শোনা কথা, বাসন মাজছিল, বাসন মাজতে গিয়ে ব্যাস পিছলে গেছে, স্ট্রোক হয়ে গেছে। এটার হিসেবেই কথা বলছি আমি প্রশান্ত চ্যাটার্জি মোটর সেক্রেটারি হিসেবেই কথা বলছি যে আর কেউ তা পাবো লোক, এরকম লোক ভোর 4টের সময় উঠবে আর রাত্রির 12টা 1টা করে এই মঠ পরিষ্কার করবে, একে নিয়ে যাবে ওকে নিয়ে যাবে, তা কে করবে? আর কে লোক আছে এখানে? লোক আছে কে ওইরকম নিঃস্বার্থ? আর নিয়ে লোক মৃত্যুটা আগে অসুখ তো কালকে হয়েছিল, স্ট্রোক মতন শোনা কথা। একজন বলেছিলেন ডাক্তার বলেছিলেন, একজন ডাক্তার বলেছিলেন হাওড়া হসপিটালে নিয়ে যা, সে তো নিয়ে না গিয়ে এখানে লোকাল ডাক্তার নিয়ে গেছে ব্যাস। না, দীর্ঘদিন ভোগেন, ওর কাজে দীর্ঘদিন ভোগেন। একটু পায়ের টান থাকবেই, বয়স হয়েছে, পায়ের টান থাকবে না। পুকুরে তো থালা পাতা মাছতে গেল, আবার সেই সময় হয়েছে সবাই থালাটা নিজে বাসন মাজতে, সকালবেলা রান্নাঘরে কাজ করেছে, থালা মাজতে গেছিল, আবার কি। নজর রাখছি পরবর্তী খবরে। জমা জলে নাভিশ্বাস উঠেছে বামুনগাছি সি রোড সহ বিস্তীর্ণ এলাকায়। 3 ঘন্টা ধরে চলল রাস্তা অবরোধ। জমা জলে নাভিশ্বাস উঠেছে বামুনগাছি সি রোড সহ বিস্তীর্ণ এলাকায়। 3 ঘন্টা ধরে চলল রাস্তা অবরোধ। পরে প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ।
অভিযোগ, লিলুয়া থানা এলাকার সিরোড সহ টানা বেশ কয়েকদিন ধরে নোংরা জলের ড্রেনের জলে রাস্তা জমে থাকার কারণে স্থানীয়রা আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই বেনারস রোডে অবরোধ করে। কি আশ্বাস দেওয়া হলো? কেএমডি এর ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, ওনা থেকে নিয়ে নেবেন। তবুও আপনি যদি এলাকার মানুষেরা এলাকায় জলের নিকাশি, আমি আবার বলছি, ওটা তো পুলিশের ব্যাপার নয়, কেএমডি এর ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, ওনার থেকে পুরোটা জেনে নেবেন কবে কি সলিউশন হবে উনি বলে দেবেন। মোটামুটি অবরোধ তোলা সম্ভব হয়েছে? হ্যাঁ, তো উঠে গেছে, এনারা কোঅপারেট করেছেন, গাড়ি এখন যাচ্ছে। অবরোধ আমরা আজকে 20-21 দিন মানুষদের যে নোংরা ব্যবহার করা জল তার নিচে আমরা পড়ে রয়েছি। আমরা প্রশাসনকে যতটা ক্ষমতা ততটাই জানিয়েছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। প্লাস 5 দিন আমাদের এখানে জল বন্ধ ছিল কলের, সেই সময় আমাদের জলের গাড়িও দেয়নি। একটা গাড়ি দিয়েছিল, সেটা রিফিলও করেনি, সেইভাবে এখনও পড়ে রয়েছে। আর আমরা বাচ্চা থেকে সবাই পায়ে ইনফেকশন হয়ে গেছে। পাড়ার ভেতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন নর্দমার যত নোংরা জল পাড়াটা পুরো ভর্তি হয়ে রয়েছে, তার মধ্যে দিয়ে আমাদের চলাফেরা করতে হচ্ছে। এখন আমাদের বড়বাবু আমাদের আশ্বাস দিয়েছে, কর্পোরেশন কেএমডির লোক আসছে, আমরা চাই আমাদেরকে একটা লিখিত আশ্বাস দিক এবং আমাদের সমস্যার সমাধান করুক, তারপর আমরা অবরোধ করব। না, আমাদের সুরাহ না হলে আমরা অবরোধ করবো না। আর আমার নাম হচ্ছে সনদ কোলে। সরজমিনে দেখিয়েছি 7 থেকে 10 দিনের পরিস্থিতি অনেকটা উন্নত হয়ে যাবে। অনেকটা উন্নত বলতে আমাদের যাতায়াতের যে জলটা খুব অসুবিধা হচ্ছে, ওইটা রিমুভ হয়ে যাবে। কি দেখলেন ভেতরে গিয়ে? ভিতরে তো আমি হেঁটে সমস্ত বাড়ি দেখলাম, খুব বাজে অবস্থা। আমি থাকলে আমারও রাগ হতো। কেএমডিএ যেহেতু দায়িত্ব নিচ্ছে, যথেষ্ট সফলতার সঙ্গে কাজটা করবে। আমি তো কাজ শুরু করছি ওইখানে আজ থেকে। হ্যাঁ, আজ আমাদের ওখানে ভিড় আছে, আমরা যাবো, এক্ষুনি যাবো। কদিনের মধ্যে করবে সেটা জিজ্ঞাসা করবো। কদিনের মধ্যে কাজটা হবে? কদিনের মধ্যে কাজ হবে সেটা জিজ্ঞাসা করেছি, বলুন। কাজটা শুরু আজ থেকে শুরু করতে দিন, কাজটা শুরু হবে আজ থেকে। কেএমডিএ কোন পদে আছে? হ্যাঁ, কেএমডিএ কোন পদে আছে? আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। জলের অসুবিধা, জল জমে রয়েছে, যার জন্য কিছু জল পাচ্ছি না, জল পুরো জমে রয়েছে, জল জমে রয়েছে, যার জন্য 20 দিন ধরে আজকে আমরা জলে পড়ে রয়েছি, না খাবার জল, না কোনো সুবিধা নেই, যার জন্য আমাদের এই অবরোধ করা। আর এত পচে গেছে, মানে নানা রকম সমস্যায় আমরা ভুগছি। অবরোধ এই জন্য আমরা করেছি, চাইছি এর সুরাহ হোক, এর একটা সুরাহ। 5 বছর ধরে আমরা কষ্ট উপভোগ করছি, 5 বছর ধরে, হ্যাঁ 5 বছর ধরে আমরা একটা উপভোগ করছি। এই সমস্যার সমাধান হচ্ছে না। এক তো বৃষ্টির জল আলাদা, আর এই নোংরা জল আমরা উপভোগ করছি। আমার নাম হচ্ছে শ্যামলী দাস। নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে। হাওড়ার এসইউসিআই এর আইন অমান্য কর্মসূচি। রাজ্য সরকারের ভূমিকার জন্যই পশ্চিমবাংলা 26,000 যুবকের ভবিষ্যতে জলাঞ্জলি ঘটল। আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে এসে এদিন সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বললেন এসইউসিআই এর হাওড়া জেলা সম্পাদক সৌমিত্র সেনগুপ্ত। তিনি আরো বললেন, এই রায় অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যারা চাকরি নিয়েছেন তাদের ক্ষেত্রে কিছু বলার নেই, কিন্তু যারা সততার সঙ্গে চাকরি পেয়েছিলেন তাদের যেভাবে বাতিল হলো, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দিতে পারল না। রাজ্য কমিটির যে সিদ্ধান্ত তারই সঙ্গে সঙ্গতি রেখে আজকে আমরা এখানেও আইন অমান্য করছি। মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক বিভাজন, জনবিরোধী শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ নীতি, স্মার্ট মিটার বাতিল, অভয়ার ন্যায় বিচার এবং হাওড়া জেলার জনজীবনের যে দাবি, জল নিকাশি, পরিশ্রুত জল সরবরাহ, জঞ্জাল সাফাই, বেলগাছিয়ার বিপর্যয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের ন্যূনতম 1 লাখ টাকা ক্ষতিপূরণ, জুট মিল সহ বন্ধ কলকারখানা খোলা, এই সমস্ত দাবি নিয়ে আজকের এই আইন অমান্য। এই আইন অমান্যের পরও রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীকালে আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষিত হবে। আজ কোনো ডেপুটেশন নয় তো? আজকে আর কোনো ডেপুটেশন। পুলিশের ভূমিকা, অ্যারেস্ট হলে কেউ অ্যারেস্ট করেছে, আইন অমান্য? হ্যাঁ, কিছু জন অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, আশা করি তারা জামিন দেবেন, কারণ এখানে কোনো রকম বিশৃঙ্খলা। সুপ্রিম কোর্টের রায় নিয়ে কি বলবেন? 26,000 আজকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে চাকরি নিয়েছেন
তাদের ক্ষেত্রে আমাদের কিছু বলবার নেই, কিন্তু যারা সততার সাথে চাকরি পেয়েছিলেন তাদেরকেও যেভাবে চাকরি তাদের বাতিল করা হলো তাতে সুপ্রিম কোর্ট তাদের ক্ষেত্রে ন্যায় বিচার দিতে পারলো না বলেই আমরা মনে করি। এবং গোটা প্রক্রিয়ার সঙ্গে, এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে রাজ্য সরকার যেভাবে যুক্ত, আমরা তার তীব্র নিন্দা করছি এবং আমরা মনে করছি রাজ্য সরকারের ভূমিকার জন্যই পশ্চিমবাংলার 26,000 যুবক তাদের ভবিষ্যতের জলাঞ্জলি ঘটল। আচ্ছা, তো এইটা এই রায়ের এই যে রায় হলো, যে পরিস্থিতি উদ্ভূত হলো, তাতে শিক্ষাটা কতটা ক্ষতি? শিক্ষা এমনিতেই তো 26,000 শিক্ষা এমনিতেই তো তুলে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন হয়তো কাগজে, সংসদ বলেছে ক্লাস 12-এর ইংরেজি বই ডাউনলোড করে নাও, আমরা দিতে পারবো না। এখানে 268-র বেশি স্কুল তুলে দেওয়া হচ্ছে। ফলে বুঝতেই পারছেন সরকার আসলে শিক্ষা চায় না, শিক্ষাটা আর বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণ কেন্দ্র রাজ্য দুটো সরকারি করতে চায় এবং সেই দিকেই তারা এগোচ্ছে। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।